আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজওয়াত রিজওয়াত শব্দের মানে কি বা রিজওয়াত কাকে বলে, কি কারণে রিজওয়াত হয়, কি কি লক্ষণ, এই সম্পর্কে দেখা যায় আমাদের অনেকেরই হয়তোবা সম্পূর্ণভাবে অজানা থেকে যায় বিষয়টা। আমরা বুঝতে পারি না এই বিষয়টা। তো এই রিজওয়াত সম্পর্কে আমি একটু সামান্য সময় একটু আপনাদেরকে জানাই দিতে আছি। আপনারা এই বিষয়টা ইনশাল্লাহ জানতে পারবেন, তাহলে বুঝতে পারবেন এই বিষয়টা রিজওয়াত আসলে জিনিসটা কি। তো এই রিজওয়াত শব্দটা মূলত বাংলা বা আরবিতে প্রচলিত কোনো শব্দ নয়, তবে এটি হচ্ছে যে স্থানীয় লোকজন ভাষা বা আঞ্চলিক রুহানি পরিভাষায় ব্যবহৃত হতে পারে আর কি। অনেক সময় বাংলাদেশ, ভারত, দেখা যায় কিছু অঞ্চলে দেখা যায় এই রিজওয়াত শব্দটা এগুলো খুব বেশি দেখা যায় প্রচলনে এইটা ব্যবহার করে থাকে মানুষ। তো রিজওয়াতের সম্ভাবনা যে রিজওয়াতের যে বিষয়টা আসলে মূলত সেইটা বলতেছি আপনার, এই যে রুহানি দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে ধরা হয়। তো জিনের আসর ছায়া, কারো উপর জিনের খারাপ প্রভাব পড়া বা শরীর মন দুর্বল হয়ে যাওয়া। তারপর হচ্ছে বদনজর, নজরের আসর, কারো হিংসাত্মক নজর লাগা যার ফলে হঠাৎ অসুস্থতা বা ক্ষতি হয়। তারপরে রুহানি আঘাত, মন্ত্রতন্ত্রের ছায়া, জাদু তাবিজ মন্ত্রতন্ত্র বা কালো জাদু শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, হঠাৎ অজানা ভয়, পাগলামি, ঘুমে ধাক্কা, শরীর আসার হয়ে যাওয়া ইত্যাদি, যেগুলো ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। যতই পরীক্ষা করো এইগুলো কিছুই দেখা যায় তাদের এই পরীক্ষায় ধরা পড়ে না। রিজওয়াতের সাধারণত যে লক্ষণগুলো বোঝা যায় সেগুলো হচ্ছে মাথা ভার হওয়া বা ঘোর লাগা, ঘুমে দুঃস্বপ্ন, ভয়ঙ্কর কিছু দেখা, বুকে চাপ, গলা ধরে আসা। তারপর হচ্ছে যে আপনার নামাজে মন না বসা, একাকিত্ব, ভয় পাওয়া, ছোট বাচ্চারা হঠাৎ কান্না করে ওঠা, শরীর কাঁপা বা হঠাৎ গরম ঠান্ডা অনুভব করা। এইসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে এটি হয়তো রুহানি কারণে, অর্থাৎ জিনের বদনজর বা জাদুর প্রভাব হয়েছে, যাকে লোকমুখে রিজওয়াত বলা হয়। এবার আমি আপনাদের রিজওয়াতের শিকার হলে তাহলে এর থেকে পরিত্রাণ কিভাবে পাবেন, কিভাবে রিজওয়াত থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন, এর জন্য অনেক আমলই আছে। তবে খুব শক্তিশালী একটা আমল আমি আপনাদেরকে বলে দিতে আছি। যারা রিজওয়াতের শিকার হবেন তারা এই আমলটা সকালে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনারা এই আমলটা করবেন। দুরূদ শরীফ পড়ে নেবেন আগে, বেজোড় সংখ্যায় 3 বার অথবা 5 বার 7 বার পড়ে নেওয়ার পরে তারপরে আপনি পড়বেন আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, এইভাবে 7 বার পড়বেন। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, একটানা 40 দিন পর্যন্ত এই আমল চালাইয়া যাইবেন। একটানা 40 দিন পর্যন্ত, ফজরের পরে মাগরিবের পরে। ইনশাআল্লাহ আপনার উপরে আর রিজওয়াতের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তো যারা এই রিজওয়াতে ভুগতেছেন তারা আমলটা করেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন যথেষ্ট পরিমাণে।